হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমরা আজকে থেকে একটা সিরিজ স্টার্ট করতে যাচ্ছি যেখানে আমরা ট্রেডিংয়ের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখার চেষ্টা করব। সো এটা করার কারণ কি, আমি লাস্ট 20 ডেজে আমি অ্যারাউন্ড 565টা কমেন্টস পেয়েছি, যেখানে আমাকে অ্যারাউন্ড 45% মানুষই বলেছেন যে ভাইয়া দয়া করে একটা প্লেলিস্ট তৈরি করেন যেখানে কিনা আমাদের 0 to 1 অথবা 0 to 100 পর্যন্ত আমরা শিখতে পারি। সো দের ইজ নো ওয়ে আমি আপনাকে 100 পর্যন্ত শেখাতে পারবো, কারণ ট্রেডিং হচ্ছে এমন একটা জার্নি যেটার কোনো লার্নিংয়ের শেষ নাই। সো আমি যেটা করতে পারি, আমি আপনাকে 0 থেকে 10, 20, 30 পর্যন্ত নিতে পারবো। অ্যান্ড বাকিটা হচ্ছে আপনি যখন ট্রেড এক্সিকিউট করবেন অ্যান্ড আপনি মিস্টেক করবেন, সেই মিস্টেক থেকে বাকি 70% আপনাকে কভার আপ করতে হবে। আর বাই দ্য ওয়ে, কেউ আমাকে এরকম জিজ্ঞেস করবেন না যে এখানে কি আমি বাই করবো কিনা, এখানে কি সেল করবো কিনা, কারণ আমি কোনো সার্টিফাইড ফিগার না যে আমি আপনাকে বলে দিতে পারি যে ভাই আপনি এখানে বাই করেন, এখানে সেল করেন। ফাইন্যান্সিয়াল ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার টাকার ডিসিশন হওয়া উচিত আপনারই। বাট যেহেতু আমি এগুলো আমার এডুকেশনাল পারপাসে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো হচ্ছে আমার লাইফ সেট আপের একটা জার্নি, যে ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স আমি এগুলো শিখেছি। অ্যান্ড সেগুলোরই আমি দেখছি কমেন্ট সেকশনগুলো যে আপনাদের অনেক বেনিফিট হচ্ছে অ্যান্ড আপনারা আমার ভাষা বুঝতে আপনাদের জন্য অনেক ইজি হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা এই সিরিজগুলো স্টার্ট করতে যাচ্ছি অ্যান্ড আমরা এগুলো ইপি মানে হচ্ছে এপিসোড আকারে পাবলিশ করার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আমি একটা ফুল টাইম বিজনেস রান করি, সো আমার অতটা সময় হয় না যে প্রতিদিন 2-3টা ভিডিও আপলোড দেওয়ার। বাট আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট সপ্তাহে 3টা থেকে 4টা ভিডিও এই সিরিজ আকারে আপলোড দেওয়ার, যেন আপনাদের এই সেট আপগুলো বুঝতে বা এই ট্রেডিং বুঝতে ইজি হয়। সো আজকে আমরা ট্রেডিংয়ের একেবারে ফার্স্ট পার্টটা বোঝার চেষ্টা করি। আর যারা এগুলো অলরেডি জানেন তারা এটা স্কিপ করতে পারেন, আর যারা একেবারে নতুন শুরু থেকে বেসিক বুঝতে চান তারা স্টিক থাকতে পারেন। সো প্রথমত আমরা একটু বোঝার চেষ্টা করি যে ট্রেডিং শব্দের মানেটা কি। ট্রেডিং শব্দের মানে হচ্ছে, মানে সোজা হিসাব হচ্ছে ট্রেড মানে হচ্ছে একটা বিনিময় টাইপের জিনিসপত্র, রাইট? এর মানে কি, ধরেন আমি যদি আপনাকে স্টকের ব্যাপারে বোঝাই, সো ট্রেডিংয়ের ব্যাপারটা আমরা স্টক দিয়ে বোঝার চেষ্টা করব, আমরা ফরেক্স মার্কেটে কীভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করব, অ্যান্ড ক্রিপ্টোতে কীভাবে কাজ করে সেটাও বোঝার চেষ্টা করব, ঠিক আছে? সো এটাই যদি হয়ে থাকে তাহলে আমরা ট্রেডিংটা কীভাবে স্টক মার্কেটে কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করি। সো প্রথমত স্টক কি? স্টক হচ্ছে কোনো একটা কোম্পানি যখন পাবলিকলি মার্কেটে আসে, ঠিক আছে, পাবলিকলি অ্যানাউন্স করে বা তারা পাবলিকলি মার্কেটে আসার যোগ্যতা রাখে, তখন তারা মার্কেটে শেয়ার ছাড়ে, ঠিক আছে? সো যখন তারা মার্কেটে শেয়ার ছাড়তে পারে তখন আমার মতো আপনার মতো রিটেল যারা আছে তারা কিন্তু সেই শেয়ারের স্টকটা কিনতে পারে। যখনই আপনি সেই শেয়ারের স্টকটা কিনছেন একটা টাকার বিনিময়ে, ফর এক্সাম্পল আপনার হতে পারে যে 200 টাকা, রাইট? সেই 200 টাকার বিনিময়ে আপনি হতে পারে, ধরেন ফর এক্সাম্পল ধরেন আমি বললাম টেসলা, কথার জাস্ট ধরেন যে 200 টাকা যদি টেসলা একটা শেয়ার হয়, এই যে আপনি একটা টাকা পেমেন্ট করলেন সেটার বিপরীতে টেসলার একটা শেয়ার আপনাকে দেওয়া হলো, এটাই হচ্ছে একটা ট্রেডিং হলো, রাইট? কারণ একটা বিনিময় হয়েছে, রাইট? অ্যান্ড স্টক মার্কেটের ক্ষেত্রে আমি প্রেফার করি আপনার যদি S&P 500 স্টকসে অ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন, এটা আপনার জন্য ভালো। এখন অনেকে হয়তো S&P 500 বুঝেন নাই। S&P 500-এর মানে হচ্ছে US বেসড কোম্পানি, যেগুলো কোম্পানির ভ্যালুয়েশন সবচেয়ে ভালো বা যেগুলো কোম্পানি অনেক ভালো, মার্কেটে অনেক বেটার, অনেক দিন ধরে ঠিক আছে, অ্যান্ড তাদের ভলিউম অনেক ভালো, যেখানে ট্রেডেবল অ্যাসেট, ঠিক আছে? এটা কি হতে পারে? এটা হতে পারে অ্যাপেল, এটা হতে পারে টেসলা, এটা হতে পারে অ্যামাজন, মানে ইউ ক্যান গেট ইট, রাইট? আপনি অনেকগুলো স্টক আছে, তারপরে এনভিডিয়া বর্তমানে অনেক ভালো করছে, সেগুলো আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারেন। এখন স্টকের ব্যাপারটা হচ্ছে স্টক মার্কেটের জন্য কিভাবে আপনি অ্যাক্সেস পেতে পারেন, যেহেতু বাংলাদেশে ইউএসের স্টকের অ্যাভেলেবিলিটি নাই, বাট কিছু আমরা ব্রোকার ইউজ করতে পারি। সেই ব্রোকার দ্বারাও আপনি একটু খুঁজলে ইন্টারনেটে পেয়ে যাবেন, আমি নাম বলছি না, বাট সেই ব্রোকার দ্বারাও, বা আপনার যদি কোনো রিলেটিভস যদি ইউএসএ থাকে তার থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন যেন আপনি ইউএসএ স্টকে ট্রেড করতে পারেন। সো ইউএসএ স্টকটা আমরা বুঝলাম যে স্টক মার্কেটে আমাদের শেয়ার ছাড়বে, এরপর আমরা সেখানে বাই করলে যখন প্রাইস 5 টাকা থেকে 6 টাকা যাবে তখন আমাদের একটা রিটার্ন আসবে। অ্যান্ড তাহলে ফরেক্সটা কি? ফরেক্স হচ্ছে আমার একটা কারেন্সি, মানে কারেন্সির ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন আমি ইউএসডির কথা যদি বলি, ইউএসডি মানে কি? ইউএস ডলার বা ইউএস ডলার বোঝায়, বা হচ্ছে আমেরিকান একটা কারেন্সি, রাইট? বাট আমি যদি এখানে জিবিপি বলি,
জিবিপির মানে এটা কি ফুল ফর্ম হচ্ছে, ধরুন যে এটা হচ্ছে ইউকের একটা কারেন্সি, রাইট? সো এই যে ইউকের কারেন্সির বিপরীতে ইউএসডি কারেন্সি, এটা কিন্তু ফ্লাকচুয়েট হয়। এখন ফর এক্সাম্পল আমি যদি ইউএস ডলারের কথা বলি, এখন বর্তমানে বাংলাদেশের $1 ইকুয়াল টু বাংলাদেশে অ্যারাউন্ড 125 টাকার মতো, ঠিক আছে? যদি 125 টাকা হয়ে থাকে, এখন কি হবে, ধরেন আপনার কাছে মনে হলো যে ওকে ডলারের প্রাইস বাড়তে পারে। এখন কি হলো, অনেক দিন আগে, ধরেন আজ থেকে 7-8 বছর আগে কিন্তু $1 সমান অ্যারাউন্ড ছিল ধরেন যে 90 টাকা, রাইট? অ্যারাউন্ড 90 টাকা ছিল। আস্তে আস্তে প্রগ্রেসিভলি প্রাইস কিন্তু বাড়ছে, রাইট? এই যে অ্যাপ্রিসিয়েটিং ভ্যালুটা, এটা কিন্তু আপনি একটা ট্রেডিং বা একটা অ্যাসেট বা একটা কারেন্সি কেনার মাধ্যমেও এখানে প্রফিট জেনারেট করতে পারেন। সো ট্রেডিংয়ের মধ্যে একটা হয় কোড কারেন্সি, ফরেক্সের মধ্যে একটা হয় বেস কারেন্সি। সো আমরা এগুলো জাস্ট বেসিকগুলো জানার চেষ্টা করছি, আমরা এগুলো অ্যাডভান্স আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। সো কখনোই কিন্তু আপনি যদি ধরেন যে কোনো একটা ট্রেডিংয়ের চার্ট আপনি দেখছেন 1.0001 আছে, রাইট? সো সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে এই যে 1.0 এতগুলো 0 পর 1 আছে, এই ডান সাইড থেকে আমাদের যে ডিজিটগুলো সেগুলো 2, 3, 4, 5 চেঞ্জ হতে থাকে। কখনো কিন্তু আপনি দেখবেন না যে ফরেক্স মার্কেটে এই 1-এর জায়গায় 2 হয়ে গেছে, কারণ আমাদের কারেন্সির ফ্লাকচুয়েশনগুলো অত পরিমাণে হয় না। জাস্ট আমরা রাইট সাইড থেকে যখন প্রাইসগুলো দেখার চেষ্টা করবো, একেবারে মিনি যে প্রাইস অ্যাকশনটা থাকে, ছোট্ট ছোট চেঞ্জেসগুলো, ডিজিটের চেঞ্জগুলো, সেগুলো আমাদের দেখা যেতে পারে মার্কেটে। সো এইভাবে বেস কারেন্সি অ্যান্ড কোড কারেন্সি বা কারেন্সির বিপরীতে ট্রেড করলে সেটা হয়ে যায় ফরেক্স ট্রেডিং। অ্যান্ড আরেকটা কি বাকি থাকে, ক্রিপ্টো বর্তমানে সবচেয়ে গ্রোয়িং একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে, বা গ্রোয়িং একটা অ্যাসেট ক্লাস বলা যেতে পারে। কারণ কি, এটা বর্তমানে বেশ ভালো ভলিউম ক্যারি করছে অ্যান্ড বেশ ভালো ভলিটিলিটি এটার মধ্যে আছে, রাইট? অ্যান্ড মার্কেটে এটাকে অনেকে অ্যাপ্রুভ করছে অ্যান্ড অনেক দেশেই এটা লিগাল, রাইট? অলমোস্ট সব দেশে লিগাল, জাস্ট হয়তো বা 10-15টা দেশ হতে পারে যেখানে লিগাল না। সো ক্রিপ্টোকারেন্সি ট্রেড করাটার মধ্যে আমি আপনাদের বলতে পারি যে আপনাদের জন্য বেটার হবে আপনি যদি বিটিসি ট্রেড করতে পারেন অথবা ইথেরিয়াম ট্রেড করতে পারেন। কেন? এর কারণ হচ্ছে যখন আপনি এই হাই ম্যাসিভ অ্যামাউন্টের কারেন্সিগুলোতে ট্রেড করবেন, তখন এগুলো কিন্তু মুভ করানো ডিফিকাল্ট। সো আপনি যদি লেভারেজ ট্রেডার হন বা আপনি যদি ফিউচার্স ট্রেডার হন, তাহলে আপনার জন্য যদি আপনার 10x থাকে অথবা আপনার 20x লেভারেজ থাকে, তাহলে কিন্তু আপনার স্টপ লস হান্ট করাটা অনেক ডিফিকাল্ট হবে মার্কেটের পক্ষে। বা স্মার্ট মানি কালচার বা বড় বড় ইনভেস্টর যারা আছে, তারা কিন্তু আপনার লিকুইডিটিগুলো খুব ইজিলি সোয়াইপ করতে পারবে না, কারণ এগুলো এক একটা ফর এক্সাম্পল বিটিসি, এটা বর্তমানে চলছে অ্যারাউন্ড $1,20,000 মতো, রাইট? এখন 1,20,000 থেকে যদি মার্কেটে ড্রপ করতে হয়, এটা কিন্তু এত ইজি না, এটা বড় অ্যামাউন্টের ক্যাপিটাল দরকার। সো এভাবে বেসিক যেন আপনি ক্রিপ্টোকারেন্সি অথবা ফরেক্স অথবা স্টকেও ট্রেড করতে পারেন। আমি আপনার ওভারঅল একটা আইডিয়া দিলাম যে কীভাবে বেসিক্যালি এগুলো কাজ করে। এটা এপিসোড 1, ট্রেডিং শব্দটার মধ্যে স্টক কি, ফরেক্স কি অ্যান্ড ক্রিপ্টো কি, তিনটার একটু বেসিক ডিফারেন্স আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো আই হোপ ইউ guys enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.